মায়ের আর্তনাদ জানিয়ে তার সন্তানের কাছে খোলা চিঠি। জানিস খোকা, তুই যদি এই শেষ বয়সে আমাকে বৃদ্ধাশ্রমে না পাঠিয়ে বাড়িতে রেখে আরেকটু যত্ন করতি, আমাকে আরেকটা ভালো ডাক্তার দেখাতি, আমি আরও কিছুদিন এই পৃথিবীতে থেকে যেতে পারতাম। আমার খুব ইচ্ছে ছিল জানিস, আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করব আমার শ্বশুরের ভিটে, কিন্তু সেটা হয়তো আমার ভাগ্যে ছিল না। শ্বশুরের ভিটে মাটি থাকতেও, এত বড় দালান থাকতেও আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম ওই বৃদ্ধাশ্রমের ভাঙা খাটটায়। আর শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় আমার খোকার হাতে জলটুকুও পেলাম না। আমার ভাগ্যটা কি এতটাই খারাপ ছিল? হবে হয়তো। জানিস খোকা, সেই ছোটোবেলায় তুই যখন আমার হাতে ছাড়া খাবার খেতি না, আমার কাছে ছাড়া ঘুমোতে পারতি না, তখন তোকে খাবার খাইয়ে দিতাম আর মনে মনে ভাবতাম একদিন আমিও তোর মতো ছোট্ট হব। সেই সময় তুই তো আমাকে এভাবে খাবার খাইয়ে দিবি, তুই তো আমায় ঘুম পাড়িয়ে দিবি। সে আশা সবই ছিল বৃথা জানিস। তাই তো তোর আদর ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে এই শেষ বয়সে জায়গা হয়েছিল বৃদ্ধাশ্রমের ওই ভাঙা খাটটায়। খোকার হাতের ভাত খাওয়া বুঝি আমার কপালে ছিল না। জানিস খোকা, তুই যেদিন প্রথম আমাকে ব্যাগ গোছাতে বলেছিলি, বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠেছিল। ভেবেছিলাম এই কি আমার সেই ছেলে, যার জন্য আমি এত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে ধরে জন্ম দিয়ে লালন পালন করলাম, যাকে আমি সমাজে প্রতিষ্ঠিত করলাম। সে আজকে আমাকে ব্যাগ গুছিয়ে দিয়ে আসছে ওই বৃদ্ধাশ্রমের ভাঙা খাটটায়। বুঝিনি এখানে তোর দোষ কোথায়, দোষ তো আমার কপালে। তবে আজ এই চিঠিতে আমি একটা কথাই বলছি, হয়তো তুই চাইলে আমি আরও কিছুদিন থাকতে পারতাম এই পৃথিবীতে, তোদের সঙ্গে, আমার ছোট্ট নাতিটার সঙ্গে। তবুও বলবো এ সবই হয়তো আমার কপালের দোষ। জানিস খোকা, আমি তোর কাছে ভালো মন্দ কিছু খেতে চাইনি কখনোই। আমি তোকে 10 মাস 10 দিন গর্ভে ধরার প্রতিদানও চাইনি। আমি তোকে অক্লান্ত পরিশ্রম করে রাতের পর রাত জেগে ছোট্ট থেকে বড় করার দামও চাইনি। আজ এই সমাজে যে সুপ্রতিষ্ঠিত তুই, সেই প্রতিদানও চাইনি। আমি শুধুই চেয়েছিলাম তোদের সবার সঙ্গে, আমার পরিবারের সঙ্গে এই শেষ বয়সটা কাটাতে, আমার শ্বশুরের ভিটেতে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে, আর তোর মুখ থেকে মা ডাক শুনতে, তোর মন থেকে ভালোবাসা পেতে। তবে তোর দোষ আমি দেব না রে খোকা, এ সবই আমার কপালের দোষ। আমার কপালে ছিল না, তুই কি করবি। তবে আজ আমি এই পৃথিবীতে নেই ঠিকই, তোকে আমি দুহাত ভরে আশীর্বাদ করি। তুই ভালো থাক, সুখে থাক, আর 25 বছর পরে হয়তো তোর জায়গাও আমার মতো কোনো এক বৃদ্ধাশ্রমে হতে পারে। সেদিনও আমি এই ওপর থেকে শুধু তোকেই দুহাত তুলে আশীর্বাদ করব। তোর জীবনে সেই দিনটা আসলেও আমি একটা কথাই বলবো, আমার খোকা, কোনো দোষ ছিল না, দোষ ছিল আমার কপালের।